অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম ছিল সুন্দরপুর। গ্রামের একদম শেষ প্রান্তে মাটি আর খড় দিয়ে তৈরি এক কাঁচা বাড়ি ছিল। সেই বাড়িতেই হাশেম নামের এক গরিব কাঠুরিয়া তার সাধারণ জীবনযাপন করত। হাশেমের সকাল শুরু হতো সূর্য ওঠার আগেই। কাঁধে কুড়াল নিয়ে সে জঙ্গলে যেত, কাঠ কাটত আর বোঝা বেঁধে গাধার পিঠে চড়িয়ে দিত। তারপর শহরের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই হাড়ভাঙা খাটুনিতে যা কিছু পয়সা মিলত তাতেই তার সংসার চলত। তার কাছে ছিল একটা গাধা, খুবই শক্তিশালী আর বিশ্বাসী। গাধাটার একটা ছোট্ট বাচ্চাও ছিল, যে সবেমাত্র হাঁটতে শিখেছিল। হাশেমের টানাটানির সংসারে এই দুটো প্রাণীর সাহচর্যই তাকে কিছুটা শান্তি দিত। গাধাটা তার কাজে সাহায্য করত আর বাচ্চাটা তার একাকিত্ব দূর করত। প্রায়ই হাশেম সেই বাচ্চাটাকে আদর করে বলতো, তুই বড় হলে তোর পিঠেও আমি কাঠ চাপাব, কিন্তু এখন তুই আমার চোখের মণি। জঙ্গলের ঠিক ওই প্রান্তেই লালু নামের এক ধূর্ত শিয়াল থাকত। সে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত হয়ে ঘুরছিল। শিকারের খোঁজে যখন সে গ্রামের দিকে এলো, তখন তার নজর পড়ল হাশেমের বাড়িটার উপর। সে দেখল বাইরে গাধাটা বাঁধা আছে আর তার পাশেই সেই মাসুম বাচ্চাটা খেলছে। লালুর চোখ লোভে চকচক করে উঠল। সে মনে মনে বলল, যদি এই বাচ্চাটা আমার হাতে এসে যায় তবে বেশ কয়েকদিনের খিদে মিটবে। না আমাকে শিকার খোঁজার কষ্ট করতে হবে আর না আমাকে ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াতে হবে। লালু সেই মুহূর্ত থেকেই সুযোগের অপেক্ষায় রইল। সেদিন রাতে চাঁদের হালকা আলো গ্রামের ওপর ছড়িয়ে পড়েছিল। হাশেম সারা দিনের খাটুনিতে ক্লান্ত হয়ে তার ছোট্ট ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। গাধাটাও বাঁধা ছিল আর তার বাচ্চাটা কাছেই মাটিতে শুয়ে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে লালু বেরিয়ে এলো। সে খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগল, যাতে গাধা বা হাশেম তাকে দেখে না ফেলে। যখন সে কাছে পৌঁছল, তখন সে আস্তে করে গাধার বাচ্চার দড়িটা খুলতে শুরু করল। বাচ্চাটা হঠাৎ ভয় পেয়ে হালকা শব্দ করতে লাগল। মা গাধাটা অস্থির হয়ে জোরে জোরে ডাকতে শুরু করল। সেই আওয়াজ রাতের নিস্তব্ধতা চিড়ে দিল। হাশেম হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসল। সে বাইরে দৌড়ে এলো আর যে দৃশ্য দেখল তাতে তার রক্ত টকবক করে ফুটে উঠল। তার সামনেই লালু গাধার বাচ্চাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হাশেম গর্জন করে বলল, ওরে দুষ্ট, আমার ঘরের প্রদীপকে তুই তুলে নিয়ে যাচ্ছিস? আজ তোকে উচিত শিক্ষা দেব। সে দ্রুত লালুর উপর ঝাঁপিয়ে পড়ল আর কাছে রাখা একটা মোটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। লালু ছটফট করতে লাগল, দাঁত বের করে গড়গড় করল, কিন্তু হাশেমের শক্ত হাতের সামনে তার কিছুই খাটল না। হাশেম লালুকে টেনে হিচড়ে ঘরের বাইরে একটা গাছের নিচে বেঁধে ফেলল। তার কপালে রাগের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। লালু দড়িতে খুব শক্তভাবে বাধা পড়েছিল। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল, কিন্তু দড়ি যতই টানত ততই সেটা আরও কষে যেত। হাশেম পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে বলল, তুই আমার গাধার বাচ্চা চুরি করার সাহস দেখাস? তোর এই শয়তানি আজ আর কোনো কাজে আসবে না। এখন প্রতিটি লাঠির বাড়ি তোকে তোর পাপের কথা মনে করাবে। সে লালুকে সজোরে এক লাঠির বাড়ি মারল। লালু ব্যথায় কোঁকিয়ে উঠল আর যন্ত্রণায় ভাবতে লাগল, যদিও আমাকে এভাবেই মারতে থাকে তবে আমি আর বাঁচব না। আমাকে কোনো না কোনো ফন্দি আটতেই হবে। লালু তার ধূর্ত চোখ ঘোরালো এবং মনে মনে নতুন ফন্দি বুনতে লাগল। দড়িতে বাঁধা অবস্থায় লালু সারা রাত ছটফট করতে লাগল। হাশেম যখনই সুযোগ পেল একটা লাঠির বাড়ি আরও লাগিয়ে দিল। লালু ব্যথায় কাঁতরাল, কিন্তু কিছুই করতে পারল না। রাতের ঠান্ডা বাতাস, ওপরে জলজলে চাঁদ আর লালুর করুণ চিৎকার সব মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো জঙ্গল তার অবস্থায় দয়া দেখাচ্ছে। কিন্তু হাশেমের মন গলার পাত্র ছিল না। তার গাধার বাচ্চার প্রতি তার গভীর মায়া ছিল, আর যে তার বাচ্চার ওপর নজর দিয়েছে সে তার চোখে সবচেয়ে বড় শত্রু। লালু ভাবতে লাগল, যদি আমি চুপচাপ মার খেতে থাকি তবে এই কাঠুরিয়া আমাকে মেরেই ফেলবে। আমাকে এমন কোনো চাল চালতে হবে যাতে এর রাগ ঠান্ডা হয় এবং এ আমাকে ছেড়ে দেয়। ধীরে ধীরে তার মাথায় এক নতুন প্রতারণাপূর্ণ বুদ্ধি এলো। সে ভাবল, যদি হাশেমকে কোনো বড় লোভ দেখানো যায়
তবে হয়তো সে আমাকে ছেড়ে দেবে। সকাল হতেই হাশেম আবার কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। যাওয়ার আগে সে লালুর দিকে তাকালো। লালুকে ক্লান্ত, আহত এবং বিষণ্ণ দেখাচ্ছিল। হাশেম ব্যঙ্গ করে বলল, কি খবর লালু মিয়া, রাতটা কেমন কাটল? চুরির সাজা নিশ্চয়ই মিষ্টি লাগছে না, তাই না? লালু যন্ত্রণায় মাথা তুলল এবং ধীর কণ্ঠে বলল, হে হাশেম, যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তুমি কখনো কল্পনাও করনি। হাশেম হেসে ফেলল, এখন তুই আমাকে লোভ দেখাবি? ওরে মক্কার, তোর চেয়ে বড় মিথ্যাবাদী এই জঙ্গলে আর কেউ নেই। কিন্তু লালু ছিল খুব চালাক। সে তার কণ্ঠে মিষ্টতা এনে বলল, না হাশেম, আমি এখন সত্যি বলছি। শোনো, আমি পশু হতে পারি, কিন্তু আমাকে আল্লাহ একটা বরদান দিয়েছেন। আমি মানুষের মতো ভাবতে পারি এবং তাদের কথা বুঝতে পারি। যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন সম্পদ পাইয়ে দিতে পারি যার কথা তুমি কখনো ভাবনি। হাশেম চমকে উঠল। সে এই প্রথম শুনল যে কোনো শিয়াল মানুষের মতো কথা বলতে পারে। সে সন্দেহের সুরে বলল, তুই আমার সাথে চালবাজি করছিস? কাল তো তুই আমার গাধার বাচ্চা চুরি করতে এসেছিলি, আর আজ আমাকে গুপ্তধনের লোভ দেখাচ্ছিস। লালু চতুরতার সাথে উত্তর দিল, হাশেম, আমি খিদের জ্বালায় বাধ্য হয়েছিলাম, তাই ভুল করে ফেলেছি। কিন্তু আমি জানি এই জঙ্গলের ওপারে এমন এক জায়গা আছে যেখানে সোনা, দানা আর মণিমুক্তার পাহাড় রয়েছে। আমি চাই সেই সম্পদ তুমি পাও। হাশেম মনে মনে ভাবল, কে জানে, ও হয়তো সত্যি বলছে। যদি সত্যিই সম্পদ পাওয়া যায় তবে আমার দারিদ্র্য দূর হয়ে যাবে, গাধা আর তার বাচ্চাটাও আরামে থাকবে। কিন্তু পরমুহূর্তেই তার মনে হল, যদি এ আমাকে ধোঁকা দেয়, ছাড়লেই তো পালিয়ে যাবে। হাশেমের মন লোভ আর সন্দেহের দোলাচলে দুলতে লাগল। লালু তার অবস্থা বুঝে ফেলল। সে ধীরে ধীরে তার কান্নাকে হাসিতে বদলে বলল, হাশেম, তুমি আমাকে মুক্ত করো। আমি কসম খাচ্ছি, তোমাকে ধোঁকা দেব না। আমি তোমার জন্য এমন এক বিয়ের সম্বন্ধ আনব যা পুরো গ্রামকে অবাক করে দেবে। তুমি ভাবতেও পারছো না তোমার ভাগ্য কিভাবে বদলাতে চলেছে। হাশেম অবাক হয়ে বলল, সম্বন্ধ? কেমন সম্বন্ধ? তুই কিসের কথা বলছিস? লালু খুব চালাকি করে নিচু স্বরে বলল, যদি তুমি আমার উপর বিশ্বাস করো তবে আমি তোমার বিয়ে কোনো বড়, সুন্দরী এবং ধনী মেয়ের সাথে করিয়ে দিতে পারি। হাশেম এটা শুনে হতভম্ব হয়ে গেল। সে ভাবল, কোথায় আমি গরিব কাঠুরিয়া আর কোথায় কোনো ধনী মেয়ে? এটা তো অসম্ভব। কিন্তু লালুর কথায় এমন জাদু ছিল যে হাশেমের মনে সন্দেহের পাশাপাশি আশাও জাগতে শুরু করল। হাশেমের বুক ধড়ফড় করতে লাগল। কোথায় সে গরিব যে দিনরাত জঙ্গল থেকে কাঠ বয়ে এনে দুবেলার রুটি জোগাড় করে, আর কোথায় এই কথা যে তার বিয়ে কোনো ধনী ও সুন্দরী মেয়ের সাথে হবে? সে ভাবতে লাগল, এটা কি সত্যি হতে পারে, নাকি এই শেয়াল আমাকে বোকা বানাচ্ছে? হাশেমের চোখে আশার আলো আর সন্দেহের মেঘ দুটোই ছিল। লালু হাশেমের মুখের ভাব পড়ে নিল। সে হাসল আর বলল, হাশেম, আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করতে পারছো না, কিন্তু একটু ভেবে দেখো, প্রাণ বাঁচানোর জন্য আমি যে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারতাম, কিন্তু আমি যা বলছি তা ধ্রুব সত্য। আমি যদি মিথ্যেবাদী হতাম তবে এতক্ষণে কেটে কেটে প্রাণের ভিক্ষা চাইতাম, তোমার জন্য এত বড় প্রতিজ্ঞা করতাম না। হাশেম বলল, কিন্তু তুই তো একটা শেয়াল, তোর কি বা ক্ষমতা আছে? তুই আমার বিয়ে কোত্থেকে দিবি? লালু চোখ পিটপিট করে ধীর গলায় বলল, এটাই তো গোপন রহস্য। আমি সাধারণ শিয়াল নই। আমার কাছে এমন এক শক্তি আছে যা দিয়ে আমি মানুষের রূপ ধারণ করতে পারি। এই বিদ্যার কারণেই আমি বড় বড় রাজাদের দরবার পর্যন্ত পৌঁছতে পারি। ব্যাস, তুই আমাকে ছেড়ে দে, তারপর দেখিস তোর ভাগ্য কিভাবে বদলায়। হাশেম ভেতরে ভেতরে দোটানায় পড়ে গেল। সে ভাবল, যদি এটা সত্যি হয় তবে আমার অভাব ঘুচে যাবে, কিন্তু যদি এটা ধোঁকা হয় তবে আমি সব হারাবো। সে লালুকে জিজ্ঞেস করল, তুই আমাকে এটা কিভাবে বিশ্বাস করাবি যে তুই সত্যি বলছিস? লালু জোর দিয়ে বলল, যদি আমি মিথ্যে বলি তবে তুমি চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু এখন যদি তুমি আমাকে বেঁধে রাখো তবে না তোমার কিছু হবে না আমার। আমাকে ছেড়ে দাও আর দেখো, আমি তোমাকে দুনিয়ার সেই সম্মান আর সম্পদ এনে দেব যার তুমি যোগ্য। হাশেমের মন ধীরে ধীরে গলে গেল।
সে তার অভাবের জীবনের কথা মনে করল। ছেঁড়া জামাকাপড়, আধপেটা খাওয়া, ভাঙা ঘরের ছাদ আর বাজারে লোকের সেই দৃষ্টি যা সবসময় তার দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। সে ভাবতে লাগল, কে জানে, আল্লাহ হয়তো আমার দারিদ্র্যমোচনের জন্য এই শিয়ালকেই মাধ্যম বানিয়েছেন। তার চোখে আশার এক নতুন স্ফুলিঙ্গ জ্বলে উঠল। লালু আরও কাছে এসে ফিসফিস করে বলল, হাশেম শোন, আমি তোর বিয়ে কোনো সাধারণ মেয়ের সাথে নয়, বরং স্বয়ং বাদশাহের মেয়ের সাথে দেব। হাশেমের মুখ হাঁ হয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি বললি? বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি এক গরিব কাঠুরিয়া, আর সে বাদশাহের মেয়ে। লালু চতুরতার সাথে মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সত্যি। আর দেখে নিও, কয়েকদিনের মধ্যেই পুরো গ্রাম তোমার সামনে মাথা নত করবে। লোক বলবে, দেখো, ওই গরিব কাঠুরিয়া এখন শাহজাদির স্বামী। হাশেমের মন এখন পুরোপুরি ফেসে গেছে। সে দড়িটা আলগা করল এবং ধীরে ধীরে খুলতে খুলতে বলল, ঠিক আছে লালু, আমি তোকে বিশ্বাস করলাম, কিন্তু মনে রাখিস, যদি তুই ধোঁকা দিস তবে আমার কুড়াল তোর বুকে নামবে। লালু ছাড়া পেতেই হাসল এবং বলল, হাশেম, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছ। এখন দেখো আমি তোমাকে কিভাবে রাজ সিংহাসন পর্যন্ত পৌঁছে দিই। এই বলে লালু দ্রুত জঙ্গলের দিকে দৌড় দিল। হাশেম সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগল, সত্যিই কি আমার ভাগ্য বদলাতে চলেছে, নাকি আমি কোনো বড় ধোকায় পড়লাম। লালু দড়ি থেকে মুক্তি পেয়ে এমনভাবে ছুটল যেন খাঁচার পাখি প্রথমবার খোলা হাওয়ায় উড়ল। জঙ্গলের গাছপালা তার কানে কানে কথা বলছিল, আর রাতের ঠান্ডা বাতাস তার ক্ষতে আরাম দিচ্ছিল। কিন্তু তার মাথায় এখন একটাই চিন্তা, হাশেমকে পুরোপুরি তার জালে ফাঁসাতে হবে, নইলে সে আবার তাকে ধরে ফেলবে। জঙ্গল থেকে কিছু দূরেই এক চওড়া আর গভীর নদী বইত, মধুমতি নদী। লালু প্রায়ই ওই পারে ঘুরত। কিন্তু সেই রাতে সে ঠিক করল যে তাকে এবার এই নদী পার হতেই হবে, কারণ নদীর ওপারে ছিল এক ভিন্ন রাজ্য, রূপনগর। সেখানে মহারাজ বীরেন্দ্র নামের এক বৃদ্ধ রাজা থাকতেন। সেই রাজার মাত্র একটাই মেয়ে ছিল, রাজকুমারী অনন্যা। সারা রাজ্যে আলোচনা ছিল যে রাজা তার মেয়ের জন্য কোনো যোগ্য এবং শক্তিশালী পাত্র খুঁজছেন। লালু ভাবল, যদি আমি এই সুযোগটা কাজে লাগাই আর নামটা ওখানে পৌঁছে দিই, তবে কাজ হয়ে যাবে। রাজাও খুশি হবেন যে কেউ সম্বন্ধ নিয়ে এসেছে, আর হাশেমকেও আমি সহজে ফাঁসাতে পারব। লালু নদী পার হল। যেমনই সে পানির ওপারে পৌঁছল, সে নিজেকে ঝেড়ে নিল এবং হঠাৎ তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়ল। বলা হয়, এই শিয়াল সাধারণ ছিল না, বরং সে এক জাদুকরী বরদান পেয়েছিল। সে মানুষের রূপ ধারণ করতে পারত। মুহূর্তের মধ্যে তার রূপ বদলে গেল। খসখসে চামড়া গায়েব হয়ে গেল, দাঁত আর খাড়া কান ধীরে ধীরে মিলিয়ে গেল। তার গায়ে এক লম্বা রেশমি পোশাক ভেসে উঠল, আর তার হাতে এক রূপোর রাজদণ্ড জ্বলে উঠল। এখন তাকে আর পশুর মতো লাগছিল না, বরং মনে হচ্ছিল সে কোনো এক বিদেশি দূত। তখন সকাল। প্রাসাদের উঁচু মিনারগুলো সূর্যের আলোয় সোনালি হয়ে উঠছিল। দরবারীদের কোলাহল শোনা যাচ্ছিল, প্রহরীরা সতর্ক ছিল। এরই মধ্যে রাজপ্রাসাদের দরজায় এক অচেনা আগন্তুক পৌঁছল। সেই লালু, কিন্তু এখন মানুষের রূপে। সে উচ্চস্বরে বলল, দূর দেশ থেকে আসা দূত তার বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। প্রহরীরা ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর পৌঁছে দিল। রাজা, যিনি মেয়ের বিয়ের জন্য চিন্তিত ছিলেন, তখনই দূতকে দরবারে ডাকলেন। রাজা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, বলো তুমি কোন রাজ্য থেকে এসেছ এবং আমাদের জন্য কি বার্তা এনেছ? লালু মাথা নুইয়ে বলল, জাহাপনা, আমি প্রতিবেশী রাজ্যের সম্রাটের দূত। আমাদের বাদশাহ আপনার শাহজাদির জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এটা শোনামাত্রই দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। রাজার চোখে আলো জ্বলে উঠল। তিনি ভাবলেন, অবশেষে আমার মেয়ের জন্য সম্বন্ধ এলো, তাও আবার রাজপরিবার থেকে। বৃদ্ধ রাজা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যদি এটা সত্য হয় তবে আমাদের এই সম্বন্ধ মঞ্জুর। কিন্তু আমার প্রশ্ন হল, পাত্র কেমন? তার শান শৌকাত, তার বংশ, তার ক্ষমতা? লালু মুচকি হেসে বলল, জাহাপনা, সেই মানুষটি সাধারণ বেশে অবশ্যই আছেন, কিন্তু তার বুকে বাদশাহদের মতো সাহস আর সম্পদ রয়েছে। শীঘ্রই আপনারা নিজে চোখে তা দেখবেন। রাজা রাজি হয়ে গেলেন, কিন্তু দরবারের কিছু লোক সন্দেহ করতে লাগল।
লালু চতুরতার সাথে নানান কথা বানালো, দামি উপহারের ভান করল এবং সবাইকে বিশ্বাস করালো যে এই সম্বন্ধ তাদের জন্য সৌভাগ্যের। রাজা বিয়ের তারিখ ঠিক করার ঘোষণা দিয়ে দিলেন। লালু এটা শুনে হাসল আর মনে মনে বলল, এবার আসল খেলা শুরু হবে। যখন হাশেমের কাছে এই খবর পৌঁছব তখন সে আমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। নদী পার হয়ে লালু ফিরে এলো। এবার তার মুখে আগের মতো ক্লান্তি বা ভয় ছিল না, বরং ছিল এক ধূর্ত হাসি। হাঁটতে হাঁটতে সে ভাবছিল, এখন হাশেমের দিকে এমন জাল ছুঁড়ব যে সে আমার প্রতিটি কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবে। হাশেম তখন তার ছোট্ট ঘরের বাইরে বসে কুড়ালে ধার দিচ্ছিল। তার গাধার বাচ্চাটা কাছেই ঘাস খাচ্ছিল। যেমনই সে লালুকে দেখল, তার কপালে ভাঁজ পড়ল। সে চিৎকার করে বলল, আরে তুই আবার এসেছিস, ভাগ এখান থেকে, না হলে এবার আর দড়ি নয়, কুড়ালের কোপ খাবি। লালু হাত জোড় করার ভঙ্গি করে বলল, রাগ করো না হাশেম, আমি কথা রাখতে এসেছি। মনে আছে আমি বলেছিলাম তোমার বিয়ে বড় ঘরের মেয়ের সাথে দেব? তো শোনো, তোমার ভাগ্য খুলতে চলেছে। রাজা সম্বন্ধ মেনে নিয়েছেন, তুমি রাজার জামাই হতে চলেছ। হাশেম এটা শুনে আকাশ থেকে পড়ল, তার হাত থেকে কুড়াল পড়ে গেল। সে কাপা গলায় বলল, কি, আমার বিয়ে রাজার মেয়ের সাথে? লালু, তুই আমাকে ধোঁকা দিচ্ছিস না তো? লালু চতুর হাসি হেসে বলল, আমি যদি তোমার সাথে মিথ্যে বলতাম তবে কি আমি দ্বিতীয়বার তোমার কাছে ফিরে আসতাম? দরবারে সব ঠিক হয়ে গেছে, এখন শুধু তারিখের অপেক্ষা। হাশেমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। এরই মধ্যে এই খবর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল, শুনেছ, আমাদের গরিব হাশেম নাকি এখন রাজার জামাই হতে চলেছে। এটা কিভাবে হতে পারে? যার পরার মতো ভালো কাপড় নেই সে হবে শাহজাদির স্বামী? কিন্তু লালু তো বলছে, আর মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। কেউ কেউ হাসতে লাগল, কেউ অবাক হলো, আর কেউ কেউ ঈর্ষায় জ্বলতে লাগল। গ্রামবাসীদের কথা শুনে হাশেমের মন আরও গুলিয়ে গেল। সে আড়ালে লালুকে বলল, দেখ লালু, তুই যা বলেছিস তা যদি মিথ্যে হয় তবে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। লোক হেসে হেসে আমার জীবন অতিষ্ঠ করে তুলবে। লালু আত্মবিশ্বাসের সাথে বলল, হাশেম, তোমাকে শুধু আমার ওপর ভরসা রাখতে হবে, বাকি সব আমি সামলে নেব। যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমাকে হারাতে পারবে না। হাশেম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি তোর কথা মানছি, কিন্তু ভেতর থেকে আমি এখনও ভয় পাচ্ছি। লালু চোখ ঘোরাল আর মনে মনে হাসল। এটাই তো চাই, ও যত ভয় পাবে ততই আমার জালে জড়াবে। রাজপ্রাসাদে বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল। লালু যখন এই খবর হাশেমকে দিল, সে ভয়ে কেঁপে উঠল। সে ভাবল, আরে, এটা কিভাবে সম্ভব? এক গরিব কাঠুরিয়া আর রাজসাহাদির বর, গায়ে জামা নেই, পকেটে একটা কানাকড়ি নেই, আমি রাজপ্রাসাদে কিভাবে যাব? যদি সত্য ফাঁস হয়ে যায় সবাই আমার তামাশা করবে। হাশেমের অবস্থা দেখে লালু তাকে সাহস জোগাল। সে বলল, হাশেম, ভয় পেও না, যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমাকে লজ্জা দিতে পারবে না। তুমি শুধু আমার কথা মেনে চলো, বাকি সব আমি দেখব। হাশেম বলল, কিন্তু লালু, আমার তো কাপড়ও নেই। বরযাত্রীর জন্য লোক শত শত আয়োজন করে, বর সাজগোজ করে, আর আমি তো সাধারণ কাপড়েও গ্রামবাসীদের সামনে দাঁড়াতে লজ্জা পাই। লালু হেসে বলল, এটাই তো খেলা, তোমাকে ভাবতেও হবে না। কাপড়, সাজসজ্জা, সব ব্যবস্থার দায়িত্ব আমার, তুমি শুধু ভরসা রাখো। ধীরে ধীরে গ্রামবাসীদের মাঝে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মোড়ের আড্ডায় বসে বৃদ্ধরা বলতে লাগলেন, আরে, এ কেমন আজগুবি কাণ্ড! গরিব কাঠুরিয়া হবে রাজার জামাই, এটা কোনো ভেলকিবাজি নয় তো? কিছু যুবক হেসে বলতো, কখনো দেখেছ বর কুড়ুল নিয়ে জঙ্গলে যাচ্ছে? এবার রাজার প্রাসাদে এই দৃশ্যই দেখা যাবে। মহিলারা কানে কানে কথা বলতো, শোনা যাচ্ছে এর পেছনে কোনো জাদুকর শিয়াল আছে, হয়তো সেই কোনো ভোজবাজি দেখাচ্ছে। কিছু হিংসুতে লোক মনে মনে জ্বলত আর বলতো, যদি এটা সত্যি হয় তবে আমাদের পুরো গ্রামের ইজ্জত নিয়ে টানাটানি পড়বে। গ্রামের পরিবেশ আশা, সন্দেহ আর ঠাট্টায় ভরে উঠেছিল। হাশেম রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করত। কখনো ভাবত, যদি সত্যি আমার বিয়ে হয়ে যায় তবে আমিও রাজমোহনা থাকব। আবার ভয়ে ভাবত, যদি পুরো খেলাটা মিথ্যে হয় তবে লোক আমাকে পাগল কাঠুরিয়া বলে ডাকবে। তার গাধার বাচ্চাটা তার কাছে এসে শুয়ে পড়ত। সে তার মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, ইস,
তোর জন্যেই যদি আমার ভাগ্যটা বদলে যেত। ওদিকে লালু দিন রাত চাল চালত। সে জানত যে যদি সে হাশেমকে আত্মবিশ্বাস না দেয় তবে খেলা ভেস্তে যাবে। সে বলল, হাশেম, এখন সময় এসেছে গ্রামবাসীদেরও নিজের ক্ষমতা দেখানোর। বিয়ের তারিখ কাছেই, আমি এমন ব্যবস্থা করব যে লোক তোমাকেই শাহী বর বলে মানতে বাধ্য হবে। হাশেম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন ব্যবস্থা? লালু চতুর হাসির সাথে বলল, শিগগিরই দেখতে পাবে, শুধু আমার ওপর বিশ্বাস রাখো। হাশেমের বুক ধড়ফড় করছিল। একদিকে তার লালুর ওপর সন্দেহ ছিল, অন্যদিকে আশা যে হয়তো তার কপাল সত্যিই বদলাতে চলেছে। সে ভাবত, যদি এই শিয়াল আমাকে ধোঁকা দেয় তবে আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি সত্যি হয় তবে আমি এমন উচ্চতায় পৌঁছাবো যা স্বপ্নেও ভাবিনি। গ্রামের লোকেরা এখন প্রকাশ্যে বলতে শুরু করল, দেখো, এই বরযাত্রীর সাথে অদ্ভুত কিছু একটা হতে চলেছে। বিয়ের তারিখ ঘনিয়ে আসছিল। গ্রামের লোক এখন রোজ হাশেমের ওপর নজর রাখত। কেউ হাসত, কেউ সন্দেহ করত, আর কেউ ঈর্ষায় ডুবে বলতো, এসব ধোঁকাবাজি, গরিব কাঠুরিয়া কখনো শাহজাদির বর হতে পারে না। বেচারা হাশেম ভয় আর আশার দোলাচলে দুলতে থাকত, কিন্তু লালু রোজ এসে তার সাহস বাড়াত আর বলতো, ব্যাস, আমার ওপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। বিয়ের ঠিক একদিন আগে লালু হাশেমকে নিজের সাথে নদীর পাড়ে নিয়ে এলো। সূর্য ডুবছিল, আকাশ লাল রঙে ছেয়ে গিয়েছিল। লালু দীর্ঘশ্বাস নিয়ে বলল, হাশেম, আজ রাতে আমি তোমার নাম সারা রাজ্যে গুঞ্জরিত করে তুলব। কাল সকালে যখন মানুষ নদী দেখবে তারা ভাববে তোমার বিশাল কাফেলা, তোমার শাহী বড়যাত্রী জাঁকজমকের সাথে আসছে। হাশেম ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু কিভাবে? আমাদের কাছে তো না আছে ঘোড়া, না উট, না কোনো বড়যাত্রী। লালু মুচকি হেসে বলল, এটাই তো আমার কামাল, দেখো আর শেখো। নদীর কাছে সেই সময় এক কুমার তার বড় বড় কলস আর মটকা নিয়ে এসেছিল। সে নদীর পানি ভরতে আর তার জিনিসপত্র ধোয়ায় ব্যস্ত ছিল। লালু তার কাছে গেল এবং চুপিসারে তার কোমরবন্ধ থেকে 3টে স্বর্ণমুদ্রা বের করে কুমারের হাতে রাখল। মুদ্রা দেখেই কুমারের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এতগুলো মুদ্রা তো আমি কখনো একসাথে দেখিও নি, যা বলবে তাই করব। লালু ধীরে ধীরে বলল, শোন, এই বড় বড় কলসগুলোকে নদীর পাড়ে এমনভাবে ছড়িয়ে দে যেন কোনো কাফেলা তাঁবু গেড়ে বসে আছে, আর এগুলোতে সামান্য সাজসজ্জা করে দে যাতে দূর থেকে চকচক করে। কুমার ঝটপট রাজি হয়ে গেল এবং তার সব কলস নদীর পাড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে দিল। এরপর লালু কাছেই বসা এক তেল বিক্রেতা সওদাগরের কাছে পৌঁছল। সেই সওদাগরের কাছে তেলে ভরা বড় বড় মটকা ছিল। লালু তাকেও 3টি স্বর্ণমুদ্রা দিল এবং বলল, এই মটকাগুলোকে নদীতে আধডোবা করে ভাসিয়ে দে, যাতে দূর থেকে ভাসমান নৌকার মতো মনে হয়, আর ওপরে প্রদীপ জ্বালিয়ে দে যাতে রাতে আলো ছড়ায়। সওদাগর প্রথমে অবাক হল, কিন্তু 3 মুদ্রার চমক দেখে সেও তাই করল। এখন নদীর দৃশ্য ছিল অপূর্ব। পাড়ে বড় বড় কলস সারিবদ্ধভাবে রাখা, যা চকচক করছিল, আর পানিতে ভাসমান মটকাগুলোকে দেখে মনে হচ্ছিল যেন সোনা দিয়ে মোড়ানো নৌকা ঢেউয়ের ওপর ভাসছে। লালু এখানেই থামল না। সে এক ঢোলবাদক আর বাজিগরদের ছোট দল দেখতে পেল। সে তাদের কাছে গেল এবং তাদেরও 3টি মুদ্রা দিল। সে বলল, আজ রাতে নদীর পাড়ে খুব জোরে সোরে ঢোল নাগাড়া বাজাবে, যাতে দূরে থাকা লোকেরা মনে করে যে বরযাত্রীর কাফেলা এখানে তাঁবু ফেলেছে। বাজিগররা খুশি হয়ে বলল, এত বড় বকশিস প্রথমবার পেলাম, যা বলবেন তাই করব। রাত গভীর হতেই নদীর পুরো এলাকা বদলে গেল। পাড়ে চকচকে কলসগুলোকে মনে হচ্ছিল কোনো রাজকীয় তাঁবু। পানিতে ভাসমান প্রদীপওয়ালা মটকাগুলো এমন ছবি তৈরি করছিল যেন অগণিত নৌকা ঢেউয়ের তালে দুলছে, আর দূর দূর পর্যন্ত ঢোল নাগাড়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। যেই এই দৃশ্য দেখত তার চোখ ছানা বড়া হয়ে যেত। ঠিক সেই সময় প্রাসাদের উঁচু মিনার থেকে মহারাজ বীরেন্দ্র এসব দেখছিলেন। তিনি নদীর ওপারে জলজলে মটকা আর কলসগুলোর সারি দেখলেন এবং অবাক হয়ে বললেন, বাহ, এ তো সত্যিই রাজকীয় বরযাত্রী। কাফেলা নদী পার হয়ে তাঁবু ফেলেছে, কাল সকালে এরা এখানেই পৌঁছাবে। দরবারিরাও এই দৃশ্য দেখল এবং রাজার কথায় সায় দিল। রাজার চোখে খুশের ঝিলিক দেখা দিল। আমার মেয়ের বিয়ে এখন রাজকীয় জাঁকজমকের সাথেই হবে। নিশ্চয়ই এই সম্বন্ধ আল্লাহর এক অলৌকিক উপহার। এদিকে অন্য পারে হাশেম সেখানেই বসে সব দেখছিল। তার বুক ধরফর করছিল। সে ভাবছিল, এসব তো সত্যিই কোনো রাজকীয় শোভাযাত্রার মতো লাগছে, কিন্তু ভেতর থেকে আমি তো সেই গরিব কাঠুরিয়াই আছি। যদি এই খেলা ফাঁস হয়ে যায় তবে আমার প্রাণও যেতে পারে।
লালু তার কাছে এলো এবং কানে কানে ফিসফিস করল, ভয় পাস না, এখন পুরো রাজ্য মেনে নিয়েছে যে তুই শাহী বর। ব্যাস, কাল সকালে তোকে তুলে মহলে নিয়ে যাওয়া হবে। হাশেম কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, হে কেমন ভাগ্য! আমি কোথাও পড়ে যাচ্ছি না তো কোনো গভীর গর্তে? সকালবেলা আকাশ হালকা গোলাপি আভায় রঙিন ছিল। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছিল, কিন্তু গ্রামে ছিল এক অস্বাভাবিক নীরবতা, যেন সবাই কোনো বড় ঘটনার অপেক্ষায় আছে। দরবার থেকে আগেই আদেশ বেরিয়েছিল যে জামাইয়ে খাসকে পুরো রাজকীয় সম্মানের সাথে মহলে আনা হোক। কিছুক্ষণ পরেই দূর থেকে ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেল। গ্রামের লোকেরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। গ্রামের সরু গলিগুলোতে ধুলোর মেঘ উড়ছিল। ধুলো সরলে সামনে দেখা গেল চকচকে বর্ম পরা শাহী সিপাহীদের। তাদের হাতে বর্ষা চকচক করছিল এবং তাদের পেছনে কিছু অশ্বারোহী সোনালি পতাকা ধরেছিল। তাদের চোখে মুখে সেই রাজকীয় গাম্ভীর্য ছিল যা দেখে গ্রামবাসীরা হতভাগ হয়ে গেল। এক বৃদ্ধ গ্রামবাসী কাঁপা গলায় বলল, আরে, এরা তো সত্যিই শাহী সিপাহী। মনে হয় খবরটা মিথ্যে ছিল না। অন্য একজন বিস্ময়ের সাথে বলল, তাহলে কি সত্যিই আমাদের হাশেম এখন শাহজাদির বর হতে চলেছে? গ্রামে যেন হুলুস্থুল পড়ে গেল। কিছু মহিলা মাথায় ওড়না ঠিক পরে ছাদ থেকে উঁকি দিতে লাগল। বাচ্চারা দৌড়ে দৌড়ে হাশেমের ঘরের সামনে জড়ো হতে লাগল। যুবকরা নিজেদের মধ্যে কানাকানি করছিল, আমরা তো ভাবতাম শিয়ালটা ধোঁকা দিচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে এসব সত্যি। কিছু হিংসুটে লোক জ্বলে পুড়ে বলল, হায় রে কপাল, আমাদের জমিজমা মূল্যহীন হয়ে রইল আর এই কাঠুরিয়া রাজমহলে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ বিস্ময় আর উৎসাহে ভরা ছিল। ওদিকে হাশেমের অবস্থা ছিল অন্যরকম। সে তার ভাঙাচোরা ঘরের কোণে বসে কাঁপছিল। তার গাধাটা বাইরে বাঁধা ছিল আর তার বাচ্চাটা ঘাস খাচ্ছিল। যেন ওদেরও মনে হচ্ছিল যে তাদের মালিকের জীবন এখন বদলাতে চলেছে। হাশেম ভাবছিল, হে আল্লাহ, এসব স্বপ্ন নয় তো? যদি মহলে পৌঁছে আমার আসল পরিচয় ফাঁস হয়ে যায়, তবে কি রাজা আমাকে বন্দী করবেন নাকি আমার শিরচ্ছেদ করবেন? তার কপালে ঘাম জমে উঠল। এমন সময় লালু ভেতরে এলো। তার চোখে সব সময়কার মতো ধূর্ত চাউনি ছিল। সে হাশেমের কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না হাশেম, এখন তোকে কেউ আটকাতে পারবে না। দেখ, সিপাহীরা তোকে নিতে এসেছে। এখন পুরো গ্রাম তোর জৌলুস দেখবে। মনে রাখিস, তোর সম্মান এখন আমার বুদ্ধির ওপর দাঁড়িয়ে আছে, আর আমি তোকে কখনো নিরাশ করিনি। হাশেম দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বলল, লালু, আমি তোর উপর ভরসা করছি। যদি তুই ধোঁকা দিস, তবে আমার প্রাণ চলে যাবে। লালু হেসে বলল, তোর প্রাণ যাবে না, বরং তোর ভাগ্য চমকাবে। এখন বাইরে চল, তোর স্বাগত শাহী বরের মতো হতে চলেছে। হাশেম বাইরে আসতেই শাহী সিপাহীরা উচ্চস্বরে ঘোষণা করল, হুকুম হয়েছে জাহাপনার, জামাইয়ে খাসকে শাহী বড়যাত্রীর জন্য মহলে আমন্ত্রণ জানানো হোক। পুরো গ্রাম গমগম করে উঠল। বাচ্চারা হাততালি দিতে লাগল, মহিলারা দোয়া দিতে লাগল, আর পুরুষদের চোখে বিস্ময়ের ছাপ পড়ল। সিপাহীরা হাশেমকে ঘোড়ায় চড়াল। তার পায়ে চটিটাও ঠিকঠাক ছিল না, কিন্তু সেই মুহূর্তে সবাই তাকে শাহী বর মেনে মাথা নত করছিল। গ্রাম থেকে বেরোনোর সময় হাশেম পেছনে ফিরে তার গাধা আর তার বাচ্চাটার দিকে তাকাল। তার চোখ ভিজে গেল এবং সে মনে মনে বলল, হে আমার সঙ্গী, আজ যা কিছু হচ্ছে, যদি আমি সত্যি বর হই, তবে তোদেরও সুখ স্বাচ্ছন্দ্য দেব, আর যদি আমার গর্দান যায়, তবে তোরা আর কখনো আমার মুখ দেখতে পাবি না। সিপাহীদের দল রাজকীয় দাপটের সাথে এগিয়ে চলল এবং গ্রামের গলিগুলো সেই দিনের সবচেয়ে বড় ঘটনার সাক্ষী হয়ে রইল। শাহী সিপাহীদের দল ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে রাজপ্রাসাদের দিকে এগোচ্ছিল। আগে আগে উঁচু ঘোড়ায় বসা সিপাহীরা ছিল, যাদের বর্ষা সূর্যের আলোয় চকচক করছিল। পেছনে ছিল পতাকাবাহীরা, যাদের হাতে রাজকীয় প্রতীকের নিশান উঠছিল। নাকাড়ার আওয়াজ আর তুর্যের ধ্বনি বাতাস চিড়ে দিচ্ছিল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। কাল পর্যন্ত যাকে তারা জঙ্গলে কাঠ কাটতে দেখত, আজ সেই গরিব হাশেম ঘোড়ায় চড়ে শাহী বরের মতো মহলের দিকে যাচ্ছে। গ্রামের গলিগুলোতে যেন মেলা বসে গেল। মহিলারা মাথায় ওড়না দিয়ে ছাদ থেকে উঁকি দিচ্ছিল। বাচ্চারা দৌড়ে দৌড়ে শোভাযাত্রার সাথে যাচ্ছিল। বৃদ্ধরা মোড়ে দাঁড়িয়ে মাথা নাড়ছিল আর বলছিল, হায় রে ভাগ্য, যাকে আমরা তুচ্ছ মনে করতাম
সেই আজ রাজকীয় জামাই হচ্ছে। কিছু যুবক হিংসায় জ্বলে ফিসফিস করছিল, কোথাও এটা সব ছলাকলা নয় তো শিয়ালের কারসাজি। কিন্তু ভিড়ের মুখে হাসির চেয়ে বিস্ময়ই বেশি ছিল। হাশেম ঘোড়ার পিঠে বসে কাঁপছিল, তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল, তার ঠোঁট বিড়বিড় করছিল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! যদি আমার আসল পরিচয় সামনে এসে যায় তবে আমার প্রাণটুকু চলে যাবে। সে মনে মনে তার গাধা আর তার ছোট বাচ্চাটাকে স্মরণ করল, যারা গ্রামেই বাঁধা রয়ে গেছে। তার চোখ ছলছল করে উঠল, যদি আমি আজ বেঁচে যাই তবে তোদের কখনো অভুক্ত রাখব না। যেমন যেমন কাফেলা কাছে পৌঁছল, রাজপ্রাসাদের জৌলুস চোখে পড়তে লাগল। উঁচু বুরুজগুলো মেঘের সাথে কথা বলছিল। বিশাল ফটকের দুই পাশে কালো ও সাদা হাতির জোড়া দাঁড়িয়েছিল, যাদের কপালে সোনালি কাপড় জড়ানো ছিল। দেয়ালে পতাকা আর নিশান হাওয়ায় উড়ছিল। মার্বেলের দেয়াল থেকে সূর্যের কিরণ ঠিকরে চারদিকে দ্যুতি ছড়াচ্ছিল। হাশেমের বুক ধড়ফড় করতে লাগল। সে মনে মনে বলল, আমার মাটির ঘর তো এই দরজার চৌকাঠের সামনেও নস্যি। যেমনই জামাইয়ে খাসকে নিয়ে সিপাহীরা ফটক পর্যন্ত পৌঁছল, শাহী নহবতখানা থেকে আওয়াজ উঠল, নগাড়া বাজাও, জামাইয়ে খাসের ইস্তেকবাল করো। তুর্য বেজে উঠল, নগাড়ার আওয়াজ আকাশ ছুল। ওপরের বারান্দা থেকে সেবকলে ফুল বর্ষণ করতে লাগল। গোলাপ, বেলি আর চাঁপার পাপড়ি বাতাসে ভেসে ভেসে হাশেমের মাথা আর কাঁধে পড়তে লাগল। গ্রামের গরিব কাঠুরিয়া, যে কাল পর্যন্ত খালি পায়ে জঙ্গলের পথে ঘুরত, আজ ফুলের বৃষ্টিতে শাহী বরের মতো দাঁড়িয়েছিল। ফটকের ভেতর পা রাখতেই তার চোখ ধাঁধিয়ে নেল। মার্বেলের সাদা মেঝের ওপর লাল আর সবুজ গালিচা পাতা ছিল। উঁচু উঁচু ঝাড়বাতি মুক্তোর মতো জ্বলছিল। দেয়ালে সোনালি কারুকাজ আর রঙিন চিত্রকর্ম ছিল। আমি তো সেই গরিব কাঠুরিয়াই। যদি আমি একটুও সত্যি বলে ফেলি তবে এরা আমাকে মেরে ফেলবে। তার চোখ বারবার ভিড়ের মধ্যে লালুকে খুঁজছিল। লালু পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছিল আর ইশারায় বলছিল, ভয় পাস না, চুপ থাক, এখন খেলা আমার হাতে। হাশেম কাঁপতে থাকা ঠোঁটে মনে মনে বলল, এখন আমার নাটাই পুরোপুরি এই শেয়ালের হাতে, যা হবে দেখা যাবে। রাজপ্রাসাদের আঙিনায় ভিড় জমেছিল। সিপাহীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, সেবকরা ছোটাছুটি করছিল এবং দরবারীদের মুখ ঔৎসুক্যে ভরা ছিল। সবার নজর সেই নতুন জামাইয়ের দিকে, যে সাধারণ কাপড়ে কাঁপতে থাকা পায়ে এগিয়ে আসছিল। রাজা তার উঁচু সিংহাসনে বসেছিলেন। প্রতি কোনায় সৈন্যরা তলোয়ার হাতে পাহারা দিচ্ছিল। সেবকরা ঝুঁকে ঝুঁকে সালাম করছিল। হাশেম ঘাবড়ে গিয়ে ভাবতে লাগল, যদি কেউ আমার কাছে আমার পরিচয় জিজ্ঞাসা করে তবে আমি কি জবাব দেব। দরবারীদের মধ্যে আগে থেকেই আলোচনা হচ্ছিল, জামাইয়ে খাস খুব সাধারণ বেশে এসেছেন, হয়তো তিনি কোনো বড় বিপদের মধ্যে দিয়ে এখানে পৌঁছেছেন। জাহাপনা যখন মঞ্জুরি দিয়েছেন তখন আমাদের আর প্রশ্ন তোলা উচিত নয়। এরই মধ্যে খবর শাহজাদির ঘরে পৌঁছল, হুজুর, আপনার বর এসে গেছেন। শাহজাদির বুক দ্রুত ধরফর করতে লাগল। সে ধীর পায়ে ঝরকা দিয়ে বাইরে উকি দিল এবং প্রথমবার হাশেমকে দেখল। সে অবাক হয়ে গেল। চেহারা সাধারণ, চোখে ভয় আর ঘাবড়ানি, কাপড় চোপড় মামুলি, কিন্তু এক মাসুমিয়া তার সততার ছাপ। শাহজাদি মনে মনে বলল, ইনি তো কোনো সাধারণ মানুষের মতোই, কিন্তু হয়তো আল্লাহ এদেরই আমার জন্য নির্বাচন করেছেন। হাশেমের মনের ভেতর ঝড় বইছিল। সে ভাবছিল, এই ঐশ্বর্য, এই সোনা, এই মহল সব মরীচিকা। মাথায় জড়োয়া মুকুট, হাতে হিরে বসানো রাজদণ্ড, চারদিকে মুক্তখচিত পর্দা এবং পেছনে দাঁড়ানো উজির ও দরবারীরা। নবকখানার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। পরিবেশে ছিল গাম্ভীর্য আর দাপট। রাজা গম্ভীর দৃষ্টিতে হাশেমকে দেখলেন। তার চোখে কৌতূহলও ছিল, আবার সামান্য সন্দেহ। হাশেমের বুক এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল পুরো দরবার তা শুনতে পাচ্ছে। সে ঝুঁকে সালাম পড়ল, কিন্তু তার কাঁপতে থাকা হাত আর ঘামে ভেজা কপাল পরিষ্কার বলে দিচ্ছিল যে সে কোনো গভীর দ্বিধায় আছে। সে ভাবছিল, যদি এই রাজা আমাকে কোনো কঠিন প্রশ্ন করে বসেন তবে আমি তো সাধারণ কাঠুরিয়া, আমার মুখ দিয়ে সব বেরিয়ে যাবে। তার চোখ বারবার লালুকে খুঁজছিল, যে দরবারের কোনায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। রাজা ভরাট গলায় বললেন, তো ইনি আমাদের জামাই? আরে, ইনি তো খুব সাধারণ পোশাক পরে আছেন।
উজির, ওনাকে জিজ্ঞেস করো, ওনার পোশাক এত সাধারণ কেন? রাস্তায় কি কোনো বিপদ হয়েছিল? দরবারিরাও মাথা নেড়ে ছাই দিল। চারদিকে ফিসফিসানি শুরু হলো। সত্যিই তো, এদের তো সাধারণ মানুষের মতো লাগছে, কোথাও এটা ধোঁকা নয় তো? হাশেমের শ্বাস আটকে আসার উপক্রম হলো, তার গলা শুকিয়ে গেল। এমন সময় লালু এগিয়ে এলো। সে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, জাহাপনা, আপনি ঠিকই ধরেছেন। আমাদের জামাই রাস্তায় এক ভয়ানক ঝড়ের কবলে পড়েছিলেন। ওনাদের সব নৌকো ডুবে গেছে, ওনাদের সব সাজ সরঞ্জাম ভেসে গেছে, কিন্তু আল্লাহর কৃপায় ইনি নিজে প্রাণে বেঁচে গেছেন, এবং এটাই ওনার সবচেয়ে বড় বীরত্ব। যখন পুরো বরযাত্রী ডুবে গেল, তখনও ইনি শুধু পরনের কাপড়ে আপনার কাছে পৌঁছতে পিছপা হননি। দরবারে শোরগোল পড়ে গেল। লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। বাহ, যদি এটা সত্যি হয়, তবে সত্যিই ইনি খুব সাহসী মানুষ। রাজা মাথা নাড়লেন এবং বললেন, ঠিক আছে, যে মানুষ ঝড় থেকে বেঁচে আসতে পারে তার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। তারপর রাজা হেসে বললেন, জামাই বাবাজি, বলুন আপনার রাজ্য কত বড়? আপনার সেনাবাহিনীতে কত সিপাহী আছে? হাশেমের তো যেন প্রাণ পাখি উড়ে গেল। হে আল্লাহ, আমি কি জানি সেনা কত? আমি তো শুধু জঙ্গলে গাধা আর তার বাচ্চা নিয়ে কাঠ বইতাম। তার ঠোঁট কাঁপতে লাগল। লালু সঙ্গে সঙ্গে মাঝখানে এসে উচ্চ স্বরে বলল, জাহাপনা, আমাদের রাজা এত বড় রাজ্যের মালিক যে তার সৈন্যের হিসাব করাও কঠিন। যত দূর চোখ যায় ওনার সৈন্যের তাঁবু ছড়িয়ে থাকে, কিন্তু আফসোস, তুফানে ওনার সব লুট হয়ে গেছে। এই কারণেই উনি এখানে একা এসেছেন। রাজা গাম্ভীর্যের সাথে মাথা নাড়লেন। দরবারিরাও চুপ হয়ে গেল। রাজা শেষ প্রশ্ন করলেন, যদি সব ডুবেই গিয়ে থাকে, তবে তুমি আমার দরবারে জামাই হয়ে কি এনেছ? কোনো উপহার, কোনো নিশান? হাশেমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভাবতে লাগল, হে আল্লাহ, এবার আমার গুমর ফাঁস হয়ে যাবে। আমার কাছে তো দেয়ার মতো কিছুই নেই। তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। লালু এগিয়ে এলো এবং বলল, জাহাপনা, আমাদের রাজা সম্পদ তো হারিয়েছেন, কিন্তু তিনি সবচেয়ে দামি উপহার নিজের সাথে এনেছেন, নিজের প্রাণ। ভাবুন, যে মানুষ নিজের পুরো কাফেলা হারিয়েও প্রাণ বাঁচিয়ে পৌঁছেছেন, তিনি কি তার বীরত্ব আর সাহস দিয়ে আপনার জন্য সবচেয়ে বড় উপহার নন? দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। কিছু মুহূর্ত পর সব দরবারি একস্বরে বলে উঠল, বাহ, ঠিক বলেছেন, এ তো সত্যিই সবচেয়ে বড় উপহার। রাজার চোখে চকচকে ভাব ফিরে এলো। তিনি হেসে বললেন, তোমার কথা একদম সত্য। হয়তো আল্লাহই এদের আমার মেয়ের জন্য নির্বাচন করেছেন। হাসিম সেখানেই দাঁড়িয়ে কাঁপছিল। তার কপালে ঘাম চকচক করছিল, কিন্তু ভেতর থেকে সে একটু স্বস্তিও পেল। সে মনে মনে বলল, আজ আবারও শিয়াল আমাকে বাঁচিয়ে দিল, কিন্তু কতদিন? আমার আসল পরিচয় কতদিন চাপা থাকবে? দরবারে রাজার ঘোষণা হয়ে গেল, আমার মেয়ের বিয়ে এই জামাইয়ে খাসের সাথেই হবে। তোড়জোড় এখনই শুরু করো। পুরো মহল ব্যস্ততায় ভরে গেল। সেবকরা এদিক ওদিক ছুটতে লাগল। কারিগররা রং বেরঙের পর্দা আর ঝাড়বাতি সাজাতে লাগল। রসোই ঘরে নানা পদের রান্নার সুবাস ছড়াতে লাগল। শাহী মহলে চারদিকে আনন্দের আমেজ ছিল। কিন্তু এই হইচইয়ের মাঝে দুটি হৃদয় ছিল যারা সবার চেয়ে আলাদা অবস্থায় ছিল, শাহজাদি আর হাশেম। শাহজাদি নিজের ঘরে বসেছিল। তার সখীরা তার হাতে মেহেন্দি পরাতে এসেছিল। কেউ হেসে বলল, হুজুর, আপনার বরের তো বেশ দাপট। তুফান থেকে বেঁচে একাই এখানে পৌঁছেছেন, হয়তো খুব সাহসী মানুষ। শাহজাদি ধীর স্বরে বলল, হ্যাঁ, সাহসী তো হবেনি, কিন্তু তার মনে প্রশ্নের ঝড় বইছিল। সে ভাবছিল, কেন আমার মনে হচ্ছে যে ওনার চোখে ভয় আছে, ঘাবড়ানি আছে? সত্যি কি ইনি সেই রাজকুমার যার কথা দুধ বলেছিল, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? তারপর সে জানালা দিয়ে বাইরে উকি দিত আর হাশেমকে দেখত। হাশেম দরবারের বাইরে দাঁড়িয়ে সেবকদের দ্বারা পরিবেষ্টিত ছিল, কিন্তু তার চেহারা এক আগন্তুকের মতো অস্বস্তিকর আর ভীত দেখাচ্ছিল। শাহজাদির মনে অদ্ভুত এক টান অনুভব হল। ইনি সাধারণ অবশ্যই, কিন্তু ওনার চোখে কোনো এক মাসুমিয়াত আছে। হয়তো আল্লাহ এদেরই আমার জন্য বেছে নিয়েছেন। ওদিকে হাশেম চিন্তায় ডুবেছিল। তার চারদিকে সোনা রূপার থালা, শাহী সেবক আর রঙিন কাপড় ছিল, কিন্তু ভেতরে ভেতরে তার বুক কাঁপছিল। হে আল্লাহ, আমি তো কাল পর্যন্ত জঙ্গলে গাধা আর তার বাচ্চা নিয়ে কাঠ টানতাম, আর আজ এই মুক্ত আর পর্দার মাঝে দাঁড়িয়ে আছি। এসব সত্যি না স্বপ্ন?
যদি কাল আমার আসল পরিচয় ফাঁস হয়ে যায় তবে এরা আমাকে মেরে ফেলবে। তার মন বারবার লালুর দিকে যাচ্ছিল। লালু তাকে ইশারায় সান্ত্বনা দিচ্ছিল আর মুচকি হেসে বলছিল, ভয় পাস না, শুধু আমার কথা মেনে চল, তোর ভাগ্য এখন বদলে গেছে। বিয়ের প্রস্তুতির মাঝে দরবারে কিছু দরবারি ফিসফিস করছিল, জামাইয়ে খাস খুবই সাধারণ, ইনি কি সত্যিই রাজবংশের? লালু এসব শুনে ফেলল। সে তখনই রাজার কাছে গিয়ে বলল, জাহাপনা, আমি একটা নিবেদন করতে চাই। আমাদের রাজা খুবই সাদাসিধে জীবন পছন্দ করেন, তাই তিনি এখনও সাধারণ পোশাকে আছেন। যদি আপনি অনুমতি দেন তবে ওনাকে আপনার কোষাগার থেকে শাহী পোশাক পরানো হোক, যাতে মানুষ ওনার শান দেখতে পারে। রাজা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং পরের মুহূর্তেই হাশেমকে মুক্তখচিত শাহী পোশাক আর তলোয়ার দেয়া হল। হাশেম যেই সেই পোশাক পরল, পুরো দরবার হয়ে গেল। এখন তাকে সত্যিই শাহীবর মনে হচ্ছিল। তার কাঁধে সোনার কাজ চকচক করছিল, হাতে তলোয়ার ছিল যা আলোয় ঝকমক করছিল। দরবারীদের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, সত্যি ইনি তো রাজার যোগ্য জামাই। লালু মনে মনে হেসে বলল, দেখলে, আমার চাল সবাইকে বিশ্বাস করিয়ে দিল। এবার এই খেলা আরও মজবুত হয়ে গেল। শাহজাদি যখন তার হবু বরকে শাহী পোশাকে দেখল, তার মন আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এখন তাকে সত্যিই রাজকীয় দাপটে দেখাচ্ছিল, কিন্তু শাহজাদির তীক্ষ্ণ দৃষ্টি বলছিল, এদের ভেতরে কিছু লুকানো আছে, এদের চোখ ভয় কেন ছাড়ছে না। সে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি ইনি সত্যিই আমার জন্য মনোনীত হয়ে থাকেন তবে আমার মন থেকে সব শঙ্কা দূর করে দাও, আর যদি এটা কোনো ছলাকলা হয় তবে সত্য সামনে আনো। মহলের আঙিনায় রং বেরঙের পর্দা টাঙানো হল, ঝাড়বাতিতে প্রদীপ জ্বলে উঠল, রান্নার সুবাস পুরো পরিবেশকে মোহিত করছিল। বাদ্যকররা তাদের বাদ্যযন্ত্রে সুর বাঁধতে লাগল। রাজা ঘোষণা করলেন, কাল সকালে বিয়ে হবে, আজ রাত পুরো রাজ্য আলোয় ঝলমল করবে। হাশেম নিজের ঘরে বসেছিল, সামনে শাহী পোশাক টাঙানো ছিল, চারদিকে সেবকরা ছিল, কিন্তু সে ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে মনে মনে বলল, যদি এই খেলা কাল পর্যন্ত চলে তবে আমি সত্যিই শাহী জামাই হয়ে যাব, কিন্তু যদি রহস্য ফাঁস হয় তবে আমার গর্দান উড়ে যাবে। হে আল্লাহ, এখন সব তোমার হাতে। লালু দরজায় দাঁড়িয়ে হাসছিল। সে ধীরে ধীরে বলল, হাশেম, এখন তোর ভাগ্য আমার হাত থেকে বেরিয়ে আল্লাহর কিতাবে লেখা হয়ে গেছে। কাল সকালে তোর জীবন বদলে যাবে। হাশেম চোখ বুঝল, আর তার বুকে ভয় আর আশা দুটোই একসাথে দুলতে লাগল। সকালের প্রথম কিরণ রাজপ্রাসাদের মিনারে পড়তেই পুরো রাজ্য আলোয় স্নান করে উঠল। বাজারে প্রদীপ জ্বালানো হল, গলিতে রঙিন পতাকা টাঙানো হল, এবং মসজিদ থেকে দোয়ার আওয়াজ ভেসে আসছিল। আজ রাজ্যের জন্য সবচেয়ে বড় খবর এটাই ছিল, রাজার মেয়ের বিয়ে হতে চলেছে। মহলের আঙিনায় ফুলের তোরণ বাঁধা হয়েছিল, গালিচা পাতা হয়েছিল যার ওপর মুক্ত আর রেশম চকচক করছিল। ঝাড়বাতিতে শত শত প্রদীপ জ্বলছিল। দরবারীদের পোশাকও আজ রাজকীয় এবং জমকালো ছিল। প্রতিটি মুখে কৌতূহল আর আনন্দ ছিল। কিন্তু এই জৌলুসের মাঝে হাশেম নিজের মনের ভয়ের সাথে লড়াই করছিল। হাশেমকে শাহী পোশাক পরানো হল, তার মাথায় পাগড়ি বাঁধা হল এবং হাতে সোনা জড়িত তলোয়ার ধরিয়ে দেওয়া হল। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। আয়নায় সে সেই মুখই দেখতে পাচ্ছিল, জঙ্গলে ঘামে ভেজা কাজ করা গরিব, চোখে দ্বিধা আর সরলতা, আর এখন শাহী পোশাকে মোড়া নকল রাজকুমার। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এ কেমন নিয়তি! যদি সত্য সামনে আসে তবে আমার গর্দান যাবে, আর যদি গোপন থাকে তবে আমি মিথ্যের ওপর ভিত্তি করে রাজকুমার হব। লালু দরজার বাইরে দাঁড়িয়েছিল, তার চোখে জয়ের আভা ছিল। সে নিচু স্বরে বলল, হাশেম, আজ সব কিছু বদলে যাবে। মানুষ তোকে রাজার জামাই বলবে। ভয় পাস না, চুপ থাকবি, সত্য বলবি না, ব্যাস স্রোতে গা ভাসিয়ে দিবি। হাশেম মাথা নিচু করে নিল। মহলের সবচেয়ে বড় প্রাঙ্গণে শত শত মানুষ জমায়েত ছিল। মাঝখানে সোনালি ঝাড়বাতির নিচে বর আর কনের জন্য সোনার চেয়ার রাখা হয়েছিল। একদিকে হাশেম বসেছিল, অন্যদিকে পর্দার আড়ালে শাহজাদি বসেছিল। কাজী সাহেব কোরআন শরীফ খুললেন এবং বিয়ের রসম শুরু করলেন। কাজী প্রথমে হাশেমকে জিজ্ঞেস করলেন,
তুমি কি শাহজাদির সাথে বিয়ে কবুল করছ? হাশেমের গলা শুকিয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে দূরে বসা লালুর দিকে তাকালো। লালু চোখে ইশারা করল, কবুল করে নে। হাশেম কাপাস্বরে বলল, কবুল। তারপর 3 বার একই সাওয়ায় আর জবাব হল। পর্দার আড়ালে বসা শাহজাদিও এটাই ভাবছিল। ইনি সাধারণ অবশ্যই, কিন্তু ওনার চোখে কিছু সততা আছে। আল্লাহ কি এদেরই আমার জীবনসঙ্গী বানিয়েছেন? যদি ওনার আসল পরিচয় লুকানো থাকে, তবে আল্লাহই তা সামনে আনবেন। সেও ধীর কণ্ঠে বলল, কবুল। আর এভাবে বিয়ের রসম সম্পন্ন হল। রাজা খুব খুশি ছিলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই জামাইয়ে খাস আমার রাজ্যের অংশ। ইনি আমার সাথে রাজকাজে হাত লাগাবেন। ভিড়ের মধ্যে থেকে তালি আর দোয়ার আওয়াজ উঠল। হাশেমের বুক এখনও কাঁপছিল। সে ভাবছিল, সবাই তো মেনে নিল, কিন্তু এই মিথ্যে কতদিন চলবে? সত্য সামনে এলে কি হবে? তার কপালে ঘাম ঝরছিল। বিয়ের পর লালু রাজার কাছে পৌঁছল এবং বলল, জাহাপনা, একটা আর্জি আছে। আমাদের জামাইয়ের সপরিবার আর সম্পদ তুফানে ডুবে গেছে। এখন উনি একা হয়ে গেছেন। যদি আপনি ওনাকে এখানেই আপনার কাছে রাখেন, তবে উনি আপনারও সাহারা হবেন, আর শাহজাদিও আপনার কাছে থাকবেন। রাজা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর হেসে বললেন, হ্যাঁ, এটাই ঠিক। এখন থেকে জামাইয়ে খাস এখানেই মহলে থাকবেন। এভাবে লালু তার খেলা শেষ করল। হাশেম, যে কাল পর্যন্ত জঙ্গলে গাধা আর তার বাচ্চা নিয়ে কাঠ বইত, আজ শাহী মহলে শাহজাদির স্বামী এবং রাজার জামাই হয়ে গেল। তার মনে এখনও ভয় ছিল, কিন্তু সাথে আল্লাহর শুকরিয়াও ছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমিই জানো আমি কে। যদি তুমি আমাকে এই সম্মান দিয়ে থাকো, তবে তা রক্ষা করার তাওফিকও দিও। কিছুদিন লালু মহলে দুধ হয়ে রইল। তারপর একদিন সে হাশেমের কাছে এলো এবং বলল, আমি আমার কথা রেখেছি। এখন আমি আমার সঙ্গীদের কাছে ফিরে যাচ্ছি। হাশেম তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু লালু জঙ্গলের দিকে ফিরে গেল। তার ধূর্ত চোখে এখনও এক ঝিলিক ছিল, যেন বলছিল, দেখলি, আমি তোকে গরিব থেকে রাজকীয় বানিয়ে দিলাম। আর সবক। হাশেমের ভাগ্য বদলে গেল, কিন্তু তার মন সব সময় আল্লাহর কাছে দোয়া করত, আমার জীবন যেন মিথ্যে আর প্রতারণা দিয়ে নয়, বরং সততা আর নেক কাজ দিয়ে এগিয়ে চলে।